কখন ডো বসাবো, কখন ডাজ বসাবো, বা কখন ডিড বসাবো, ডিড যখন ব্যবহার করব, এই ডো ডাজ এবং ডিড যখন ব্যবহার করব, ভার্বের কোন ফর্মটাকে ব্যবহার করব, কোন ফর্মটার মানে কি ধরনের আসবে, আমরা আমাদের ফিলিংসটাকে কি করে ডো বা ডাজ বা ডিড বা ইজ এম আর হ্যাভ হ্যাজ দিয়ে প্রকাশ করতে পারি, আজকে আমরা সেই বিষয়ে আমাদের ক্লাসটাকে উপস্থাপন করেছি। সো আজকে আমাদের ক্লাসটাকে আমরা খুব মনোযোগ দিয়ে দেখব, কেননা এই ক্লাসটাতে আমরা ভার্বগুলিকে আলাদা আলাদা করে কিন্তু এক্সাম্পল অনুসারে অ্যানালাইসিস করেছি। সো আমরা আমাদের ক্লাসটাতে চলে যাই। আজকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে অপর একটি ক্লাস করব। এই অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্বগুলিকে আমরা আরেকটু ব্রিফলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। এট ফার্স্ট দেখো, আমাদের যে অক্সিলারি ভার্বগুলি আছে, আমাদের যে অক্সিলারি ভার্বগুলি হয়, সেই অক্সিলারি ভার্বগুলিতে কিন্তু যে ধরনের আমরা ব্যবহার করে থাকি, অক্সিলারি ভার্বকে বেসিক্যালি আমরা দুইটা ভাগে অ্যানালাইসিস করতে পারি। দুইটা ভাগে এটাকে আমরা অ্যানালাইসিস করব। ফার্স্ট আমরা এটাকে অ্যানালাইসিস করব প্রাইমারি অক্সিলারি, দেয়ার আফটার ওকে চলো প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং সেকেন্ডটা হলো আমাদের মোডাল। সো প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলি? প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আছে, এট ফার্স্ট বিষয়গুলি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ টার্মসগুলি কিন্তু অনেকগুলি তোমার কাছে হয়তো নতুনের মতো লাগতে পারে। সো একটু মনোযোগ দিয়ে কথাগুলিকে শুনতে হবে। এট ফার্স্ট প্রথম থেকেই আমরা শুরু করছি। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা কোনগুলিকে বলি? যে ভার্বগুলি ভার্বের সাথে বসে সেই ভার্বটাকে একটা সময়ের রূপ দেয়, যে ভার্বগুলি মেইন ভার্বটাকে, অ্যাকশন ভার্বটাকে একটা সময়ের রূপ দেয়। সো অ্যাকশন ভার্ব কি আমরা জাস্ট আগের ক্লাসগুলোতেও বলেছি, আরেকবার বলছি। অ্যাকশন ভার্ব বলতে বোঝায় অ্যাকশন 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 ভার্ব বলতে বোঝায় যে শব্দটার দ্বারা কোনো কাজের নামকে বোঝাচ্ছে, কোনো কাজের নাম, কোনো কাজের নাম হলো অ্যাকশন ভার্ব। লাইক এস আমরা বলেছিলাম, যেমন ধরো হাঁটা, খেলা, এগুলিকে আমরা বলেছিলাম অ্যাকশন ভার্ব। তো অক্সিলারি ভার্বের কাজটা হলো এই অ্যাকশন ভার্বটিকে সময়ের সাথে মিলানো, সময় অনুসারে প্রকাশ করা। তো এই ছিল আমাদের অক্সিলারি ভার্বের কাজ। আমরা সেই অক্সিলারি ভার্বগুলিকে কিন্তু আজকে পার্ট করে অ্যানালাইসিস করব। দেখো, অক্সিলারি ভার্বকে আমরা দুটি ভাগে অ্যানালাইসিস করতে পারি। নাম্বার 1 প্রাইমারি অক্সিলারি, নাম্বার 2 মডাল। প্রাইমারি অক্সিলারি কিন্তু আমরা যে টেন্সের সেন্টেন্সগুলিকে প্রকাশ করি, সেই টেন্সের সেন্টেন্সগুলিকে প্রকাশ করতে গেলে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। টেন্সের ওয়ার্ড কোনগুলি? যে অ্যাকশন ভার্বগুলি সময়ের সাথে যুক্ত, সময় দিয়ে প্রকাশ করা হয়, সেই অ্যাকশন ভার্বগুলিকে আমরা প্রাইমারি অক্সিলারি দিয়ে অ্যানালাইসিস করি, প্রাইমারি অক্সিলারি ব্যবহার করি। আরেকবার বলছি, প্রাইমারি অক্সিলারিকে আমরা কখন ব্যবহার করব? যখন আমি যে অ্যাকশন ভার্বটাকে ব্যবহার করতে চাইছি, আমি যে কাজের নামটাকে ব্যবহার করতে চাইছি, সেটা যদি কোনো সময় অনুসারে হয়। লাইক এস আমি ধরো তোমাকে বললাম যে আমি গান গাইবো, আমি গান গেয়েছিলাম, তো আমার গান গাওয়ার কাজটা কিন্তু আগে হয়েছিল। আমি ধরো তোমাকে বললাম যে আমি একটা গান গাই, আমি একটা গান গাইছি, তার মানে কি গান গাওয়ার কাজটা এখন হচ্ছে। আমি যদি তোমাকে বলি যে আমি গান গাইবো, তার মানে হলো আমার গান গাওয়ার কাজটা পরে হবে। এই ধরনের যে অ্যাকশন ভার্বগুলি, যে কাজগুলিকে আমরা সময় দিয়ে প্রকাশ করি, সেই কাজগুলি কিন্তু প্রাইমারি অক্সিলারি দিয়ে হয়, প্রাইমারি অক্সিলারি দিয়ে হয়। ভালো করে বিষয়টা মনে রাখবেন, যে অ্যাকশন ভার্বগুলিকে আমরা সময় অনুসারে প্রকাশ করি, সেই ভার্বগুলিকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে প্রকাশ করব। যেমন ধরো খেলা, খেলা, এবার আমি বললাম যে আমি খেলা করেছিলাম, খেলা করেছিলাম, করেছিলাম, আমি খেলা করেছিলাম, দ্যাট মিন খেলা নামের কাজটা কিন্তু আগে হয়েছিল, আগে হয়েছিল, আগে হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা
প্রাইমারি অক্সিলারিকে ব্যবহার করব। আবার আমি কি বলতে পারি, আমি খেলা করব, আমি খেলা করব বিকালে, আমি বিকালে খেলা করব। এইবার আমার খেলার কাজটা কিন্তু বিকালে হবে, বিকালে হবে। তো এখন এই ধরনের যে অ্যাকশন ভার্বগুলি আছে সেই অ্যাকশন ভার্বগুলিকে আমরা প্রাইমারি অক্সিলারি দিয়ে প্রকাশ করি। প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে আমরা এই ধরনের ভার্বগুলিকে প্রকাশ করব। এইবার আমার বক্তব্য হলো মোডাল দিয়ে তাহলে কি প্রকাশ করব? মোডালের কাজ কি? বেসিক্যালি মোডালের কাজ হলো আদেশ, অনুরোধ, আদেশ, অনুরোধ, ইচ্ছা, এই ধরনের বাক্যগুলিকে প্রকাশ করা। যে বাক্যগুলি কোনো টাইম মেনটেন করে হয় না, যে ভার্বগুলি টাইম মেনটেন করে হয় না, সেই ভার্বগুলিকে কিন্তু আমরা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে প্রকাশ করি। অ্যাকশন ভার্বের সাথে আমরা মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি। এইটা নিয়ে কিন্তু আমাদের একটা আলাদা উপস্থাপনা থাকবে, আলাদা একটা ক্লাস থাকবে। তো আপাতত আমরা এইটাই মনে রাখবো, অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাবে অ্যানালাইসিস করতে পারি। একটা হলো প্রাইমারি অক্সিলারিতে প্রকাশ করতে পারি, আর একটা মোডালে প্রকাশ করতে পারি। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবে। প্রাইমারি অক্সিলারিতে আমরা কোনগুলিকে প্রকাশ করব? যে সেন্টেন্সগুলিকে আমরা সময় অনুসারে যে সেন্টেন্সগুলিকে তৈরি করি, যে সেন্টেন্সগুলিকে আমরা অ্যাকশন ভার্বটাকে, কাজের নামটাকে সময় অনুসারে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি অক্সিলারি দিয়ে প্রকাশ করব। আর যে বাক্যগুলিতে অ্যাকশন ভার্বকে আমরা সময় অনুসারে প্রকাশ করি না, আমরা কোনো আদেশ, অনুরোধ, ইচ্ছা, সম্ভাবনা, সম্ভাবনা, এই সমস্ত সেন্টেন্স, এই সমস্ত ভাবে অ্যাকশন ভার্বটাকে প্রকাশ করি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা মোডালকে ইউজ করব। এক ঝলকে আরেকটু দেখে নেই মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে কি কি আছে। এখানে আছে ক্যান, এখানে আছে কুড, এখানে আছে উড, এখানে আছে মে, এখানে আছে মাইট। এই ধরনের অনেক অক্সিলারি ভার্ব কিন্তু আছে যেগুলি মোডালে প্রকাশ করা হয়। আমরা সেটা কিন্তু আজ অ্যানালাইসিস করব না, আজ আমরা প্রাইমারি অক্সিলারি নিয়ে অ্যানালাইসিস করব। দেখো প্রাইমারি অক্সিলারিটা কিন্তু টেন্স, টাইম অফ অ্যাকশন ভার্ব, টাইম অফ অ্যাকশন ভার্বের সাথে রিলেটেড। অ্যাকশন ভার্বের সাথে যখন টাইমকে রিলেট করে কোনো কিছু বলা হয় তখন কিন্তু আমরা প্রাইমারি অক্সিলারিকে ব্যবহার করব। এবার তাহলে চলো আমরা দেখে নেই প্রাইমারি অক্সিলারির যে ভাগগুলি আছে, টু বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলিকে আমরা কি করে অ্যানালাইসিস করতে পারব। তো আমরা এই অ্যানালাইসিসটা দেখার পূর্বে প্রথমে তোমাদেরকে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দেই। প্রথমে একটা এই ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই। লাইক এস, দেখো আমরা টু বি অক্সিলারি ভার্বকে কখন ইউজ করব? যখন আমাদের কাছে হওয়া জাতীয় কোনো ভাব থাকবে। আমরা যখন হওয়া জাতীয় কোনো জিনিসকে, সেন্টিমেন্টকে প্রকাশ করতে যাব, ইচ্ছাকে প্রকাশ করতে যাব, তখন কিন্তু টু বি ভার্বকে ইউজ করব। ডো ভার্বকে কখন ইউজ করব? ডো ভার্বের মধ্যে আছে ডো, ডাজ, ডিড। কখন বলবো? যখন করা জাতীয় কোনো কিছু থাকবে, করা জাতীয়, কাজ করা জাতীয়, কাজ করা জাতীয় কোনো সেন্টিমেন্টকে আমরা প্রকাশ করতে যাব, তখন কিন্তু আমরা ডু ভার্বকে ব্যবহার করব। আর হ্যাজ, হ্যাড কখন প্রকাশ করব? যখন আমাদের কাছে থাকা, থাকা, থাকা জাতীয় কোনো কিছু আমরা প্রকাশ করব, তখন কিন্তু হ্যাজ এবং হ্যাডকে অ্যাজ এ অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? আমরা এর পরের স্টেজটাতে যাব। তাহলে এখানে আমরা একটু এর আগে আমাদের ছিল হোয়াট ইজ অক্সিলারি, হোয়াট ইজ, এটা আমরা করব না, আমরা জাস্ট এটা করব অক্সিলারি ভার্ব। এখানে আমরা অক্সিলারি ভার্বগুলিকে সাজিয়েছি, তবে এই অক্সিলারি ভার্বগুলি কিন্তু এখানে আমাদের কি কি আছে দেখো। এখানে আমাদের
এখানে আমাদের এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, বিইং আছে, বিন আছে, বি আছে, হ্যাভ আছে, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, উইল, উড, শ্যাল, শুড। অনেকগুলি অক্সিলারি ভার্বকে আমরা নিয়ে এসেছি। এখন এই অক্সিলারি ভার্বগুলির মধ্যে কোন অক্সিলারি ভার্বগুলি ডি ভার্ব হবে, কোন অক্সিলারি ভার্বগুলি হ্যাভ ভার্ব হবে, কোন অক্সিলারি ভার্বগুলি ডো ভার্ব হবে। চলো তাহলে সেটা আমরা একটু দেখে নেই। দেখ, এখানে কিন্তু মোটামুটি ভাবে অ্যাকশন টাইম ওয়াইজ অক্সিলারি ভার্বগুলিকে সাজানো হয়েছে। এখানে আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলছি, প্রেজেন্ট টাইম অফ অ্যাকশনের কথা বলছি। আমাদের যখন যে অ্যাকশনটা হচ্ছে সেই অ্যাকশনটা যদি প্রেজেন্ট টাইমে হয়ে থাকে, এক্ষণের সময় হয়ে থাকে, তাহলে আমরা বি ভার্ব হিসাবে এম কে ইউজ করব, ইজ কে ইউজ করব, আর কে ইউজ করব। আমরা যদি প্রেজেন্ট টাইমে আছে অর্থে প্রকাশ করতে চাই তাহলে আমরা এটাকে বলবো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হিসেবে আমরা হ্যাভ এবং হ্যাজ কে প্রকাশ করব, হ্যাজ কে নেবে। এবং আমরা যদি ডো জাতীয় অক্সিলারি ভার্বকে নিতে চাই তাহলে আমরা ডো এবং ডাজ কে নেব। ঠিক এই চারটাকে কিন্তু তোমার খুব ভালো করে মনে রাখতে হবে। আমি জাস্ট আগের ক্লাসটাতেও বলেছিলাম এই চারটা ছাড়া তোমার পক্ষে কিন্তু অক্সিলারি ভার্বকে ইউজ করা মোটেই সম্ভব হবে না। তো এই চারটাকে তুমি জাস্ট আমার ক্লাসটাকে স্টিল করো, এই চারটাকে কিন্তু তুমি তোমার খাতায় তুলো, এটা কিন্তু খুবই দরকার। দেখো, এই চারটাকে তুমি ভালো করে একটু বুঝার চেষ্টা করো। দেখো, আমরা যখন প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন বলবো তখন আমরা বি ভার্ব হিসাবে এম কে ইউজ করব, ইজ কে ইউজ করব, আর কে ইউজ করব। হ্যাভ ভার্বকে প্রকাশ করব তখন হ্যাভ কে ইউজ করব, হ্যাজ কে ইউজ করব। ডো ভার্বে প্রকাশ করব তখন আমরা ডো কে নেব এবং ডাজ কে নেব। পাস্ট টাইম অফ অ্যাকশনে যখন নেব, যখন কাজের সময়টা পূর্বে ছিল, অ্যাকশন টাইম কাজের সময়, অ্যাকশন টাইম মানে কাজের সময়, কাজের সময়টা যখন ঠিক আগে ছিল তখন আমরা বি ভার্ব হিসেবে ওয়াজ কে নেব, ওয়ার কে নেব। ফিউচারে আমরা শ্যাল কে নেব, উইল কে নেব। এইবার খুব ইজিলি একটা প্রশ্ন এখানে থেকে যায়, বি ভার্ব হিসাবে যদি এমও থাকে, ইজও থাকে, আরও থাকে, আমরা এম কে কখন ইউজ করব, এম কে আমরা কখন ইউজ করব, ইজ কে কখন ইউজ করব, আর কে কখন ইউজ করব। সিমultaneously হ্যাভ ভার্বের মধ্যে যদি হ্যাভও থাকে, হ্যাজও থাকে, আমরা হ্যাভ কে কখন নেব, হ্যাজ কে কখন নেব। সিমultaneously আরেকটা প্রশ্ন, ডো ভার্বের মধ্যে দুটো আছে, ডো এবং ডাজ, দুটোটাই যদি থাকে আমরা কখন কোন ভার্বটাকে নেব, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। সিমultaneously এখানেও কিন্তু অনেকগুলি অপশন আছে, যেমন দেখো এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন। সো এই জিনিসটার ডাউটটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। খুব ইজি, একেবারে ইজি। এই জিনিসটা কিন্তু একটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হলো সাবজেক্টের নাম্বার। তুমি সেন্টেন্সে যার সম্পর্কে কথা বলছো, যাকে নিয়ে তুমি সেন্টেন্সটা তৈরি করছো, সে যদি একজন ব্যক্তি হয়, একজন ব্যক্তি হয়, একজন, তাহলে সাবজেক্টটাকে বলে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। আর যাকে নিয়ে তুমি কথা বলছো সে যদি একজনের বেশি মানুষ হয়, সে যদি একজনের বেশি মানুষ হয়, তাহলে একজনের বেশি যদি হয় তাহলে সেটাকে বলে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্ট আমরা, দুইটা নাম্বারের সাবজেক্ট আমরা পেলাম, একটা হলো সিঙ্গুলার সাবজেক্ট আর একটা হলো প্লুরাল সাবজেক্ট। এইবার দেখো, বিষয়টাকে কিন্তু ভালো করে মনে রাখবে, যার সম্পর্কে আমরা কথা বলছি বা সেন্টেন্সে আমি যার সম্পর্কে বলছি সে যদি একজন লোক হয় তাহলে সাবজেক্টটাকে বলবো সিঙ্গুলার সাবজেক্ট, আর সে যদি একজনের বেশি হয় তাহলে বলবো প্লুরাল সাবজেক্ট। এইবার প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন, বর্তমান সময়ের কাজ, বর্তমান সময়ের অ্যাকশন, বর্তমান সময়ের কোনো কাজ, সেটা যদি একজন ব্যক্তি করে, একজন লোক হয়, তাহলে সেটা হবে ইজ। আর সেটা যদি একজনের বেশি হয়, যেটাকে আমরা প্লুরাল সাবজেক্ট বলবো, তাহলে হবে সেটা আর। বিষয়টাকে কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে।
এই বিষয়টাকে কিন্তু তোমার ক্লিয়ার হতে হবে। দেখো, সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট ব্যাপারটা কিন্তু একেবারে ইজি, একেবারে বুঝাই সহজ। আমি যখন, আরেকবার বলছি, আমি যখন কোনো সেন্টেন্সে কারো সম্পর্কে বলবো, লাইক এজ আমি বললাম ধরো যে সুমন আজ বাজারে যাবে না। কার সম্পর্কে বলছি? সুমন সম্পর্কে বলছি। কতজন লোক? একজন লোক। তাহলে সেটা হবে সিঙ্গুলার সাবজেক্ট। এইবার ধরো আমি বললাম ছেলেরা মাঠে খেলা করছে। ছেলেরা মাঠে খেলা করছে। মাঠে তাহলে কারা খেলা করছে? ছেলেরা করছে। ছেলেরা কি একজন? অবশ্যই না, ছেলেরা কিন্তু একজনের বেশি। তাহলে যখন একজনের বেশি কোনো ব্যক্তির সম্পর্কে আমি কথা বলবো তখন সাবজেক্টটা হবে প্লুরাল সাবজেক্ট। তো এমন ভাবে আমরা যখন বর্তমান সময়ে একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো তখন বি ভার্বটা হবে ইজ। বর্তমান সময়ে আমরা যখন একজনের বেশি মানুষকে নিয়ে কথা বলবো সাবজেক্টটা, অক্সিলারি ভার্বটা হবে আর। তাহলে এমটা কখন বসবে? এমটা কিন্তু শুধুমাত্র আই এর সাথেই বসে। শুধুমাত্র আই এর সাথে এম বসে, আর কোনো ক্ষেত্রে ইংরেজিতে এম বসে না। এবার আমরা হ্যাভ ভার্বের মধ্যে আসছি। যখন আমরা হ্যাভ কখন ইউজ করব, হ্যাজ কখন ইউজ করব, হ্যাজটাকে কখন ইউজ করব সেটা যদি জেনে যাই, বাকি সব ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার করা হবে। হ্যাজটা বসবে যখন আমি যার সম্পর্কে কথা বলছি সে যদি হি হয় বা সি হয় অথবা কারুর নাম হয়, তাহলে আমরা হ্যাজ বসাবো। বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বসাবো। যা যা আছে লাইক এস আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসাবো। কিন্তু যদি বলি হি, হি হ্যাভ কিন্তু হবে না। হি হি হ্যাভ, হি হ্যাভ কিন্তু ভুল, এটা হবে না। হবে কি? হি হ্যাজ, হি হ্যাজ। শি, শি হ্যাজ, শি হ্যাজ। রমা, রমা একটা মেয়ের নাম, রমা হ্যাজ, রমা হ্যাজ, এটা কিন্তু হবে। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে হ্যাভ আর হ্যাজ কখন বসাবো। এইবার আমার ব্যাপারটা হলো ডো এবং ডাস, দুটার মধ্যে ডো কখন বসাবো এবং ডাস কখন বসাবো। খুব ইজি, জাস্ট এখন যে ব্যাপারগুলিতে তুমি হ্যাজ বসিয়েছ সমস্ত ব্যাপারগুলিতেই তুমি ডাস বসাবে। একেবারে ইজি, কথাটা বোঝার চেষ্টা করো। হি সি বা কারুর নাম যদি হয় তাহলে কিন্তু আমরা হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাজ ইউজ করব, আর ডো ভার্বের ক্ষেত্রে সেটাতে ডাজ ইউজ করব। একেবারে ক্লিয়ার, জাস্ট শুধু একটু কনসেন্ট্রেট করে ব্যাপারটা শুন। এই গেল আমাদের প্রেজেন্ট টাইম অফ অ্যাকশনের ব্যাপারটা। এবার পাস্ট টাইম অফ অ্যাকশনে ওয়াজ কখন হবে, ওয়ার কখন হবে। ওয়াজ হবে দেখো যখন আমি যার সম্পর্কে বলছি সে যদি একজন লোক হয়, একজন লোক, তার মানে কি? সিঙ্গুলার সাবজেক্ট। তার মানেই হলো সিঙ্গুলার সাবজেক্ট। সে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব। সে যদি একজনের একজনের বেশি হয়, সে যদি একজনের বেশি হয় সেটাকে বলবো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করব। হ্যাড একটাই আছে, সিঙ্গুলার সাবজেক্ট হোক, প্লুরাল হোক, হি হোক, সি হোক, কারোর নাম হোক, সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করব। একটাই ডো ভার্ব আছে ডিড, সেম, সমস্ত ক্ষেত্রেই আমরা ডিড কে ইউজ করব। ফিউচার টাইম অফ অ্যাকশন, ফিউচার টাইম অফ অ্যাকশন ভবিষ্যতে হওয়া কোনো কাজ, ভবিষ্যতে হওয়া কোনো কাজ। শ্যাল, উইল, দুটা অক্সিলারি ভার্ব, দুটা বি ভার্ব, টু বি ভার্ব। শ্যাল শুধুমাত্র আমরা আই এর সাথে ইউজ করব, আর কোনো কিছুর সাথেই ব্যবহার করব না। উইল কিসের সাথে ইউজ করব? সকল, সকল সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি, ইনক্লুডিং আই, ইনক্লুডিং আই, আয়ের সাথেও ব্যবহার করতে পারি। সিমুলটেনিয়াসলি ফিউচার টাইম অফ অ্যাকশন ভবিষ্যৎ সময়ের কাজ, আছে অর্থ যদি বোঝাই হ্যাভ, হ্যাজ, দুটা অক্সিলারি ভার্বই আছে। হ্যাভটা কখন বসাবো? সেম এটার মতো যেমন ভাবে প্রেজেন্ট টাইম অফ অ্যাকশনে বসিয়েছিলাম। হ্যাভটা কখন বসাবো এটা বুঝার আগে আমার বুঝতে হবে হ্যাজটা কখন বসাবো। সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র হি, সি বা কারুর নাম, কারুর নাম, এই ক্ষেত্রগুলিতে আমি হ্যাজ ইউজ করব। তাছাড়া যা কিছু আছে সমস্ত ক্ষেত্রেই আমি হ্যাভ ব্যবহার করব। ডো ভার্বের ক্ষেত্রে ডো এবং ডাস দুটা আছে, সেম ওইটার মতনই যেমন ভাবে প্রেজেন্ট টাইম অফ অ্যাকশনে ইউজ করেছিলাম। ডাস কখন বসবে
এই সমস্ত ক্ষেত্রে ডো কখন বসবে? বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে। দেখো, এই পর্যন্ত তো আমরা থিওরিটিক্যালি বুঝলাম। এবার চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করে সেটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, এক্সাম্পল অফ প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন, বর্তমান সময়ের কাজ। বর্তমান সময়ের কাজ কোন ভার্বটাকে ইউজ করলাম? এম, বি ভার্ব, ইজ, বি ভার্ব, আর, বি ভার্ব, হ্যাজ, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব। সো এখানে আমরা কোন ভার্বগুলিকে ব্যবহার করলাম? এখানে আমরা টু বি ভার্বকে ব্যবহার করেছি এবং হ্যাভ ভার্বকে ব্যবহার করেছি। দেখো, হ্যাভ ভার্বের রুলটা জানি কি ছিল? হ্যাভ ভার্বে কিন্তু দুটা ভার্ব ছিল, একটা ছিল হ্যাভ, একটা ছিল প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন। ব্যাপারটা কিন্তু মনে রাখবে, প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন, বর্তমান সময়ের কোনো কাজ। হ্যাভ ভার্বের দুটা ফর্ম ছিল, একটা ছিল হ্যাভ, অপরটা ছিল হ্যাভ। হ্যাভ কখন কখন বসবে? হ্যাভ কখন কখন বসবে? হ্যাজ বসবে হি, সি অথবা কারুর নামের ক্ষেত্রে। আর হ্যাভ কখন বসবে? বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে চলো দেখি। আর অক্সিলারি ভার্ব কি ছিল? বি ভার্ব, টু বি ভার্ব। এম ছিল, এম শুধুমাত্র আয়ের সাথে। ইজ ছিল সিঙ্গুলার, আর ছিল কি? প্লুরাল। জাস্ট একটা রিভিশন দিয়ে দিলাম। দেখো, আয়ের সাথে অবশ্যই এম হবে। আই এম ওয়াকিং অন ফিল্ড, আমি ফিল্ডে হাঁটছি। সুমন ইজ রানিং, সুমনটা কি? সুমনটা কিন্তু একজনের নাম। একজনের নাম যখন নাম হবে, আমরা কি বলেছিলাম? সিঙ্গুলার যতগুলি সাবজেক্ট আছে সমস্ত ক্ষেত্রেই বি ভার্বে আমরা ইজ ইউজ করব। তাহলে সুমন ইজ রানিং, সুমন দৌড়াচ্ছে অন প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডের মধ্যে। দেটা কিন্তু প্লুরাল, সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার না। দে মানে তারা, একজনের বেশি, তার জন্য আমরা অক্সিলারি ভার্বে আর ইউজ করব। নেক্সট, মিস্টার দাস হ্যাজ, মিস্টার দাসটা কি? একজনের নাম, একজনের নাম। তাহলে হ্যাভ ভার্বে আমরা কি বলেছিলাম? যদি কারুর নাম হয়, যদি কারুর নাম হয় তাহলে কিন্তু আমরা হ্যাজকে ব্যবহার করব, তাহলে নাম, তার জন্য আমরা হ্যাজ ব্যবহার করলাম। নেক্সট, আয়ের সাথে কি বসেছে? হ্যাভ। হ্যাভ ভার্বের কি রুলস আমরা দেখেছিলাম? হ্যাজ কখন বসবে? হি, সি অথবা কারুর নামের সাথে। আর বাকি সব ক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে আই তো হির মধ্যেও পড়ে না, সির মধ্যেও পড়ে না, কারুর নামের মধ্যেও পড়ে না, তার জন্য এখানে হ্যাভ বসবে। সিমultaneously আমরা পাস্ট টাইম অফ অ্যাকশনটাকে একটু দেখে নেই। দেখো, পাস্ট টাইম অফ অ্যাকশনে আমরা কি দেখেছিলাম? অক্সিলারি ভার্ব, বি ভার্ব কি ছিল? ওয়াজ, আর ছিল ওয়ার। ওয়াজ কখন বসবে? সিঙ্গুলার সাবজেক্ট। ওয়ার কখন বসবে? প্লুরাল সাবজেক্ট। আমি আগে বলেছিলাম, আবার একটা রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্লুরাল সাবজেক্ট। আর আমরা কি দেখেছিলাম? হ্যাভ ভার্ব। পাস্টের হ্যাভ ভার্ব কি ছিল? শুধুমাত্র ছিল হ্যাড। সমস্ত ক্ষেত্রেই কিন্তু হ্যাড বসাবে। ডো ভার্বগুলি কিন্তু আমি করেছি, জাস্ট পরে দেখাচ্ছি। দেখো, তাহলে আমরা যাই। আই সিঙ্গুলার, একজন ব্যক্তি। আমরা কি বলেছিলাম? যখন একজন ব্যক্তি হবে তখন আমরা ওয়াজ ইউজ করব। আই ওয়াজ সেলিং, আমি বিক্রি করছিলাম। আই ওয়াজ সেলিং। টাইম অফ অ্যাকশনটা কখন? আগের সময়ে হচ্ছিল। আই ওয়াজ সেলিং, আমি বিক্রি করছিলাম বুকস, বই, আমি বই বিক্রি করছিলাম। দে ব্যক্তিটা হলো, তার মানে কি? তারা অবশ্যই একজনের বেশি যখন হবে প্লুরাল সাবজেক্ট তখন হবে ওয়ার। দে ওয়ার টেকিং ফ্লাওয়ার, তারা ফুল নিচ্ছিল। ফ্রম গার্ডেন, তারা বাগান থেকে ফুল নিচ্ছিল। নেক্সট, এটা হলো হ্যাভ ভার্ব। পাস্টের কিন্তু একটাই হ্যাভ ভার্ব ছিল, হ্যাড। দে হ্যাড, মিনিংটা কি আসবে? আছে জাতীয় হলে কি হবে? তাদের ছিল। হ্যাড পাস্ট টাইম অফ অ্যাকশন, হ্যাড ছিল। দে হ্যাড লস্ট মাই মোবাইল ফোন, তারা আমার মোবাইল ফোনটাকে হারিয়ে ফেলেছিল। সুমা দে হ্যাড। কেন? সুমা সিঙ্গুলার, দে মানে কিন্তু প্লুরাল, দুই ক্ষেত্রে কিন্তু হ্যাড। কেননা কারণ হ্যাভ ভার্ব পাস্ট টাইম অফ অ্যাকশনে হ্যাভ ভার্ব শুধুমাত্র একটাই আছে, সেটা হলো
হ্যাড। অনুরূপভাবে আমরা ফিউচার টাইম অফ অ্যাকশনটাকে দেখে নেব। দেখো ফিউচার টাইম অফ অ্যাকশন কি কি ছিল ফিউচার টাইম অফ অ্যাকশনে? শ্যাল। কখন শ্যাল বসবে? আয়ের সাথে শ্যাল বসবে, বাকি কোনো ক্ষেত্রেই বসবে না। আই শ্যাল রাইড এ বাইক, আমি একটা বাইক চালিয়েছিলাম। ইউ উইল লার্ন ইংলিশ, ইউ উইল, উইল কারণ এখানে আই নয়, আই ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে উইল। আই উইল, ইউ উইল লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখবে। আই শ্যাল হ্যাভ। দেখো এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, আমরা ফিউচার টাইমে যখন হ্যাভ ভার্বকে ইউজ করব, ফিউচার টাইমে যখন আমরা হ্যাভ ভার্বকে ইউজ করব, সমস্ত ক্ষেত্রে কিন্তু বি ভার্ব যেগুলি আছে শ্যাল আর উইল, এগুলিকে প্লাস হ্যাভ ভার্ব ইউজ করতে হয়। কারণ সেম হ্যাভ ভার্বগুলি কিন্তু প্রেজেন্ট টাইমেও নিচ্ছে, প্রেজেন্ট টাইম অফ অ্যাকশনেও নিচ্ছে। তার জন্য আমরা ফিউচার টাইম অফ অ্যাকশনে যখন হ্যাভ ভার্বকে ইউজ করব, তখন আমরা হ্যাভ ভার্বের সাথে তার বি ভার্বের ফর্মটাকেও ব্যবহার করব। আর হ্যাভ ভার্ব কি ছিল ফিউচারে? হ্যাভ, হ্যাভ, দুটা ছিল। হ্যাভ, হ্যাভ, হ্যাভ কখন বসবে, হ্যাজ কখন বসবে। সেম প্রেজেন্ট টাইম অফ অ্যাকশনের মতো হ্যাজ বসবে হি যদি সাবজেক্ট হয়, শি যদি সাবজেক্ট হয়, বা কারুর নেম যদি সাবজেক্ট হয়, তাহলে হ্যাজ বসবে। হ্যাভ কখন বসবে? বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে এখানে সাবজেক্টটা কি? আই। আয়ের সাথে অক্সিলারি ভার্ব অবশ্যই শ্যাল বসে। আই তো হির মধ্যেও পড়ে না, শির মধ্যেও পড়ে না, কারণ নেমের মধ্যেও পড়ে না, তার জন্য হ্যাভ। আই হ্যাভ গন টু স্কুল বাই 10:30 AM, আমি 10:30 মধ্যে স্কুলে চলে যাব। হি উইল হ্যাজ মেক দ্য প্রজেক্ট টিল ফ্রাইডে, সে শুক্রবারের মধ্যে প্রজেক্টটাকে বানিয়ে দেবে, শুক্রবারের মধ্যে প্রজেক্টটা সে করে নেবে। নেক্সট আমরা ডো অ্যাজ এ হেল্পিং ভার্ব দেখব। এইবার দেখো ডো এজ এ অক্সিলারি ভার্ব। দেখো ডো ভার্বগুলি হলো এমন এক শ্রেণীর অক্সিলারি ভার্ব যেগুলি কিন্তু এজ এ অক্সিলারি ভার্বও ব্যবহার করতে পারি, আবার এজ এ মেইন ভার্বও ব্যবহার করতে পারি। সো আমরা যখন ডো ভার্বগুলি ইউজ করব, কখন ইউজ করব? ভেরি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা যখন ডো ভার্বগুলি ব্যবহার করব, ডো ভার্ব, ডো এজ এ অক্সিলারি ভার্ব, ডো এজ এ অক্সিলারি ভার্ব, ডো এজ এ অক্সিলারি ভার্ব কখন করব? যখন করা জাতীয়, করা জাতীয়, করা জাতীয় কোনো বাক্য বানাতে চাচ্ছি, গঠন করতে চাইছি, গঠন গঠন করতে চাইছি। আমরা যখন করা জাতীয় কোনো বাক্য গঠন করব, তখন কিন্তু ডোকে আমরা এজ এ অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। ডো এর রূপের কথা যদি বলি, দেখো আগের অক্সিলারি ভার্বের চারটাতে তোমরা দেখেছো ডো এজ এ হেল্পিং ভার্ব দুটো সময় ব্যবহার করা যায়। একটা হলো যখন টাইম অফ অ্যাকশন, কাজ করার সময়টা প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, অথবা ফিউচার, অথবা ফিউচার ভবিষ্যৎ। তো যখন আমরা ভবিষ্যতে সেটাকে প্রকাশ করব, সেটা আমরা আজকে এখানে অ্যানালাইসিস করব না, আমরা এটাকে অ্যানালাইসিস করব এজ এ প্রেজেন্ট অক্সিলারি ভার্ব ডোকে আমরা কি করে ইউজ করব, বা এই ইউজের রুলস গুলি কি কি। দেখো আই ডো নো হিজ নেম, আই ডোন্ট নো হিজ নেম, এখানে অ্যাকশন ভার্বটা হলো কিন্তু নো। নো কোন ফর্মে আছে? ভার্বের তিনটা ফর্ম, V1, V2, V3। নো, নিউ, কে নিউ, নোন, নো নিউ নোন। আমরা কোন ফর্মটাকে ইউজ করেছি? ফার্স্ট ফর্মটাকে ইউজ করেছি, ভার্বের V1 ফর্মটাকে ইউজ করেছি। যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করছি এবং ডো ভার্বকে ইউজ করছি, দ্যাট ডাজ মিন যে আমি করা জাতীয় কোনো কিছুকে প্রকাশ করতে চাইছি এবং সেটা বর্তমান সময়কে বোঝায়। ডো ভার্বের দুটো ফর্মকে আমরা ব্যবহার করি, একটা হলো ডো আর একটা হলো ডাজ।
ডাচটাকে কখন ইউজ করব সেটাকে যদি বুঝে যাই, তাহলে ডোটাকে কখন ইউজ করব সেটাও বুঝে যাবে। ডাচকে আমরা ইউজ করব সাবজেক্টটা যদি হি হয় বা শি হয় অথবা কারুর নেম হয়। পরিষ্কার, তিনটা ক্ষেত্রেই ব্যবহার করব, অপর কোনো ক্ষেত্রে ব্যবহার করব না। ডোটাকে কখন ইউজ করব? এইগুলি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে। কি কি হতে পারে? আই হতে পারে, ইউ হতে পারে, আই হতে পারে, ইউ হতে পারে, এমন অনেক কিছু হতে পারে যে ক্ষেত্রে ডো ব্যবহার করব। আই ডো নো হিজ নেম, দ্যাট মিনস নো জানা, আই ডো নো আমি জানি, আমি জানি হিজ নেম তার নাম। আই ডো লাইক ইউর নিউ বাইক, তোমার নতুন বাইকটাকে আমি পছন্দ করি। আমার পছন্দটা এখানে করা জাতীয় সেন্সে আসছে, করা জাতীয় সেন্সে আসছে, আমি তোমার বাইকটাকে পছন্দ করি। ভলেন্টিয়ার্স ডু এ লট অফ ওয়ার্ক ইন টুডেজ সিরামনি, আজকের যে অনুষ্ঠানটা ছিল, আজকের সিরামনিতে ভলেন্টিয়ার্সরা প্রচুর কাজ করেছে। এখানে এ লট অফ ওয়ার্ক, প্রচুর কাজ করেছে, এ লট অফ ওয়ার্ক অ্যাকশন ভার্ব, সেটাকে আমরা ডো দ্বারা বুঝিয়েছি। তার মানে হলো ডো এজ এ করা জাতীয় অক্সিলারি ভার্ব। ভলেন্টিয়ার্সরা আজকে প্রচন্ড পরিশ্রম করেছে। আই ডো নট ফিল লাইক গোয়িং আউট টুনাইট, আজ রাতে আমি বাইরে যেতে পছন্দ করব না, আমি বাইরে যাব না। এখানে গোয়িংটা হলো আমাদের অ্যাকশন ভার্ব, যাওয়া। ডো দিয়ে আমরা সেটাকে বুঝিয়েছি যেটা আমি যাওয়াটা আমি করি না, আমি আই ডো নট লাইক ফিল লাইক গোয়িং টুনাইট, আজ রাত আমি যাব না। আই ডো নো দ্য স্টোরি, নো মানে জানা, ডো মানে করা, আমি করা জাতীয় সেন্সে সেটাকে বলবো, আমি গল্পটা জানি। দে ডো এ লট অফ পাবলিকেশন, তারা প্রচুর পাবলিকেশন করেছে, প্রচুর প্রকাশনা করেছেন। এবার আমরা ডাস দিয়ে দেখছি হি ডাস। কেন হি ডাস? কারণ ডাসটা কিন্তু হির সাথে বসে। হি ডাস লাইক হিজ বস, সে তার বসকে পছন্দ করে, পছন্দ করে। এখানে লাইকটা হলো অ্যাকশন ভার্ব, এটা হলো অ্যাকশন ভার্ব, এটাকে আমরা ডাস দিয়ে ম্যানিফেস্ট করেছি, বলেছি, কারণ তার পছন্দটা করা জাতীয় সেন্সে আসছে। রুমা ডাজ নট অ্যাটেন্ড, রুমা ডাজ নট অ্যাটেন্ড, এটাকে আমরা মুছে দিই, অ্যাটেন্ড শব্দটা দুবার এসেছে। অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, অ্যাটেন্ডটা হলো আমাদের অ্যাকশন ভার্ব, এটা হলো অ্যাকশন ভার্ব, এটাকে আমরা ডাজ দিয়ে বলেছি। কেন ডাজ দিয়ে বলেছি? কারণ রুমাটা কিন্তু একজনের নাম, একজনের নাম, রুমাটা একজনের নাম, তার জন্য আমরা বলেছি ডাজ। রুমা কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করছে না, করছে না। এবার চলো আমরা দেখি ডিড কখন কখন আমরা বসাবো, কখন কখন আমাদের ডিড ইউজ হবে। ডিড ইউজ হবে পাস্ট টাইম অফ অ্যাকশন, পাস্ট টাইম অফ অ্যাকশন, অতীতের কাজ। পাস্ট টাইম অফ অ্যাকশন, অতীতের কাজ অবশ্যই করা জাতীয়, মানে কি অতীতে করা হতো, অতীতে করা হতো। লাইক এস একটাই কিন্তু ভার্ব আছে ডিড, এখানে প্রেজেন্ট টাইমের মতো ডো এবং ডাজ দুটো নেই, সাবজেক্ট অনুসারে আলগা নাম্বার করতে হবে না, শুধু একটাই ডিড, মানে আগের সময়ে করা। শি ডিড নট লাইক টু গো দেয়ার, সে সেখানে যেতে পছন্দ করতো না। ডিড একটাই আছে, অপশন আর কোনো কিছু নেই, কোনো ভাবনারও কোনো কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। শি ডিড নট, সে পছন্দ করতো না। রুহান ডিড নট গো এনিহোয়ার ডিউরিং ভ্যাকেশন, ভ্যাকেশনের সময় রোহন কিন্তু কোথাও যায়নি, সে বাড়িতেই ছিল। সুমন ডিড ওয়ার্ক হার্ড সো, সুমা ডিড ওয়ার্ক হার্ড সো শি পাস, সুমা প্রচন্ড পরিশ্রম করেছিল, তার জন্য কিন্তু সে পাস করে গেছে। আই ডিড গেভ হিম অ্যানাদার চান্স, আই ডিড গিভ হিম অ্যানাদার চান্স, আমি তাকে আরেকটা সুযোগ দিয়েছিলাম, দিয়েছিলাম। এখানে সুযোগ দেওয়াটাকে এজ এ অক্সিলারি ভার্ব আমরা ডিড দ্বারা ম্যানিফেস্ট করছি, প্রকাশ করছি। কেন? এখানে সুযোগ দেওয়াটা এজ এ করা জাতীয় শব্দ হিসেবে আগের সময়কে বোঝাচ্ছে। দে ডিড দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ করেছিল। দে ডিড দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ করেছিল। ওয়ার্কটা কিন্তু অ্যাজ এ অ্যাকশন ভার্ব, ডিড অ্যাজ এ অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা বলেছি কারণ এখানে তাদের কাজ করাটা আগে হওয়া জাতীয় সেন্সে আসছে, মানে তারা কাজ করেছিল।
করেছিল, তারা কাজ করেছিল। তো করা ডো, করেছিল ডিড, একটা বিষয়টা মাথায় রাখতে হবে। সো লাস্ট ফিনিশিং আমরা বলবো করা ইজ ইকুয়াল টু ডো অথবা ডাজ। ডাজ কখন বসাবো? সাবজেক্টটা যদি হি হয়, সি হয় বা কারুর নাম হয়। আর করেছিল, করেছিল ইজ ইকুয়াল টু ডিড, করেছিল মানে ডিড। সিম্পল জিনিসটা মনে রাখতে হবে। এই যে আমাদের অক্সিলারি ভার্বের উপর মোটামুটি ভাবে একটা সম্পূর্ণ ক্লাস। এই ক্লাসটা খুব ভালো করে আমাদের বুঝে বুঝে করতে হবে, কারণ স্টেপ ওয়াইজ যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের ব্যাপারটাকে মাঝখানে একটা এলোমেলো হয়ে যাবে। সো স্টেপ ওয়াইজ ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে।